ইতিমধ্যে ২০২৪ সালের উপবৃত্তির টাকা প্রদান করা শুরু হয়েছে। কেউ ৩৪০০ টাকা, কেউ হয়তো বা এর কম ১২০০ টাকা করে বিভিন্ন অ্যামাউন্ট পাচ্ছে। এখনও প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে বেশ কিছু টাকা পয়সা প্রদান করবে। তো এই ভিডিওতে আমরা বলবো যে আরও কারা কারা টাকা পাবে, কত টাকা পাবে, আমি শ্রেণীভিত্তিক উল্লেখ করে দিব। এই বিষয়টা তোমাদের জানা অনেক গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই হয়তো বা এখনও কনফিউজ আছো। কিছু বকেয়া টাকা এখনও প্রদান করবে, কিছু টাকা প্রদান করেছে। দেখো এখানে অ্যামাউন্টটা আমি গতকালকে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে যে প্রধানমন্ত্রী যে মানে এখানে উদ্বোধন করেছেন, সেখানে তিনি প্রায় কত টাকার কথা তিনি উদ্বোধন করেছেন তোমরা সেটা কি জানো? প্রায় আমি যদি অ্যামাউন্টটা দেখাই, অ্যামাউন্ট হচ্ছে ২,২০৮ কোটি টাকা। সো একবারে তো এই টাকা সবার কাছে যাবে না, অনেক প্রসেস আছে, আবার অনেকের ভুল ভ্রান্তিও রয়েছে। তো এই জায়গায় আমরা যদি দেখি যে এখানে কারা কত টাকা পাচ্ছে, এখানে আবারও বলে রাখতেছি, উপবৃত্তির জন্য তোমাকে কেউ কল দিবে না, তোমার কাছ থেকে কেউ পাসওয়ার্ড বা কোনো কিছু চাইবে না। সরাসরি তোমার অ্যাকাউন্টে এরকমের টাকা যুক্ত হয়ে যাবে, যে এরকম ১২০০ টাকা, এরকমের ৩,৪০০ টাকা, এরকম সিম্পলভাবে তোমার অ্যাকাউন্টে চলে আসবে। এখানে এক্সট্রা এই যে নগদে চলে আসে ৩,৪০০ টাকা, এরকমভাবে চলে আসবে, আর কিচ্ছু না। সেই জায়গায় আমি তোমাদের একটু দেখাই, এখানে শিক্ষার্থীর জন্য উপবৃত্তি সংক্রান্ত তথ্য, বকেয়া উপবৃত্তি। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ১২০০ টাকা পাবা, এই যে একজন ক্লাস 6-এর স্টুডেন্ট ১২০০ পেয়েছে। সপ্তম শ্রেণী পাবা ২৪০০, অনেকে ২৪০০ পেয়েছে। অষ্টম শ্রেণী ২,৭০০, নবম শ্রেণী ৩,৩০০, নতুন যারা রয়েছে তারা ১৮০০ টাকা করে পাবা। দশম শ্রেণী পাবা ৩৬০০ টাকা পাবা। এসএসসি ২০২৪ ব্যাচ তোমরা পাবা ২৮০০ টাকা। এই ২৮০০ টাকা তোমাদেরকে কিছুদিনের মধ্যে তারা পে করবে এই টাকাটা, ঠিক আছে, তোমরা যারা পাবা। একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা পাবা ৫,৮০০ থেকে ৬,৩০০ টাকা পর্যন্ত, এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ৬,০০০ থেকে ৬,৩০০ টাকা এরা তোমরা পাবা। এখানে একটু বলে রাখি আমি, যে তোমাদের যে এই অ্যামাউন্টটা প্রদান করবে এটা কিন্তু বকেয়া উপবৃত্তির ক্ষেত্রে। বকেয়া উপবৃত্তি বলতে এখানে আমরা যে ব্যাপারটা জেনেছি সেটা হচ্ছে যে এখানে দুইটা টাকা প্রদান করবে। একটা হচ্ছে ২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর, এটা কিন্তু জানুয়ারিতে প্রদান করার কথা ছিল। যদি তোমাদেরকে ক্যালেন্ডার দেখে বুঝাতে পারতো তাহলে ভালো হতো, যে তোমাদের এখানে এক্স্যাক্টলি যে মানে আগে গত বছর, সো গত বছরে দেখতে পাচ্ছ এই যে কী রয়েছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে ৬টা মাসের টাকা, এই টাকাটা জানুয়ারি মাসে প্রদান করার কথা ছিল, সেটা কিন্তু তারা প্রদান করেনি। আবার এই বছরের কিন্তু যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই যে ৬ মাসের টাকা প্রদান করার কথা। সো দুই অ্যামাউন্ট টাকা প্রদান করার কথা, এই যে জুলাই, ডিসেম্বর, জানুয়ারি, জুন। সো এক্ষেত্রে তোমরা একটা টাকা পেয়েছো অনেকে, আর একটা টাকা পাওনি, আবার অনেকে কোনো টাকাই পাওনি। সেক্ষেত্রে তোমাদেরকে দুইটা টাকাই তারা প্রদান করবে। এখন সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার একটু হয়ে দাঁড়িয়েছে, কারণ একদম চাইলে সাথে সাথে তো টাকা দেওয়া সম্ভব না, বা দেখা যায় এখানে অনেক প্রসেসের বিষয় রয়েছে। ইতিমধ্যে কিন্তু কয়েকশো কোটি টাকা বিতরণ করা হয়েছে বিভিন্ন উপবৃত্তির ক্ষেত্রে। এখানে ডিগ্রি সমন্বয় উপবৃত্তি যেটা রয়েছে সেখানে শিক্ষার্থীর টাকা পেয়েছে, অনার্সের টাকা পেয়েছে। এখন তোমরা যারা এই এইচএসসি পর্যায় পর্যন্ত রয়েছে, দ্বাদশ পর্যন্ত, তোমাদেরকেও এই অ্যামাউন্টটা প্রদান করা হবে, খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবা। এক্ষেত্রে উপবৃত্তি সম্পর্কিত যে কোনো আপডেট পেতে আমাদের সাথে তোমরা সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।